সফ হলো মাজরুর। তো ফিস সফি মানে হলো কি জের হবে, ফিস সফির নিচে জের হবে, ফায়ের নিচে জের হবে। ফি যেহেতু হরফে জ্বর তাহলে মাজরুর অবশ্যই জের বিশিষ্ট হবে। তাহলে আমরা এখানে ফিস সফি বলতে পারি। তারপরে দেওয়া আছে ওয়া ফাতাহা কিতাবাহু। এখানে ফাতাহ হলো ফেল আর এর ফাইল হলো কে? ফাইল হলো এই আহমাদ। ফাইল হলো কি? আহমাদ। এখানে হুয়া জমির লুকায়িত আছে। সেই হুয়া জমিটা ফিরেছে আহমাদের দিকে। এখন ফাইল আহমদ হয়ে গেলে এই কিতাব এখানে আমি কি পড়বো? কিতাবের বায়ের উপর আমি কি পড়বো? বায়ের নিচে কি পড়বো? আমি এখানে কিতাবের উপর বায়ের উপর আমি জবর পড়বো। এখন প্রশ্ন আসতে পারে কেন আমি জবর পড়বো? কারণ ফাতাহা মানে সে খুলেছে। এখন প্রশ্ন আসে কি খুলেছে? কি এবং কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তরে যেটা আসে সেটা হলো মাফউল। তো যখন প্রশ্ন আসতেছে কি খুলেছে? তখন আমি বলব যে কিতাব খুলেছে। আর আমরা সকলেই জানি মাফউল সবসময় জবর বিশিষ্ট হয়। সুতরাং ফাতাহা কিতাবাহু এখানে সে কিতাব খুলেছে। এটা মাফউল হওয়ার কারণে আমি উপরে জবর দিব। এখানে জের পেশ পড়ার কোনো সুযোগ নেই। আশা করি বুঝতে পেরেছেন। তো এরপরে দেখেন এখানে দেওয়া আছে করআত দারসা। ঠিক একই নিয়ম করআ ফেল, হুয়া জমির ফাইল অর্থাৎ হুয়াটা ফিরেছে আহমাদের দিকে, করআ ফেল আর আহমদ হলো ফাইল আর এই আদ-দারসা হলো মাফউল। সুতরাং এখানে সিনের উপর আমাকে অবশ্যই জবর পড়তে হবে। সুতরাং আমি বলতে পারি করআত দারসা। অতঃপর দেখেন সুম্মা এটা হলো হরফে আতফ। সুম্মা তারপরে আছে